নমো ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2025 থেকে 17ই আগস্ট 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতেই নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা ডেট অফ বার্থ নিয়ে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারেন। যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মকর রাশি ঠিক সপ্তমভাবে হচ্ছে কর্কট রাশি, এই কর্কট রাশিতে রবি এই শ্রাবণ মাসে অবস্থান করবে এবং রবি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং যেহেতু এই রাশিটি হচ্ছে রাশিচক্রের 4র্থতম রাশি এবং জলরাশি, তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগ হওয়া মানেই একটা বাষ্পায়িত হওয়া। এখানে রবির তেজ কিছু না কিছু হ্রাসপ্রাপ্ত ঘটবে। কিন্তু যেহেতু এটি চন্দ্রের ঘর, চন্দ্রকে মাতার সঙ্গে তুলনা করা হয়, রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয়, সেই কারণে রবি এই জায়গায় কিছু না কিছু শুভ ফল প্রদান কিন্তু করবেই। রবি এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। রবি যখন প্রথমেই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে 21শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। রাশিচক্রে দেখুন, বৃহস্পতি হচ্ছে 9ম ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক, আর রবি হচ্ছে 5ম ভাবের রাশিচক্রের নির্দেশক। 4র্থ ভাবে বসে থাকার জন্য এখানে কী হবে, মেধা বা বুদ্ধির দিকটা কিন্তু ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো থাকবে। যদি দেখেন যে পিতৃকুল বা মাতৃকুলের শ্লেষ্মা রোগে যদি আক্রান্ত কেউ না কেউ থেকে থাকে বা আগে যাদের ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু এগুলো জাতক বা জাতিকাদের মধ্যে বর্তমান সম্ভাবনা দেবে। শ্লেষ্মা বা ঠান্ডা লাগার একটা জায়গা থাকবে বা তার সেই কারণে কষ্ট পেতে পারেন, বা লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি ঘটবে এবং দূর ভ্রমণে সুযোগ কিন্তু আপনাদের মধ্যে আসবেই। মাতৃকুলের কোনো না কোনো গুণ আপনাদের মধ্যে থাকবে এবং মিষ্টি কথাবার্তা বলার প্রবণতা, জলাভূমি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। যেহেতু রবি জলরাশিতে অবস্থান করছে, রাশিচক্রের যেহেতু 4র্থ ভাব এটি, এবং রবি শনি নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে। তখন কিন্তু মাতৃকুলের বংশে কারো যদি বাতের রোগের যদি থেকে থাকে তাহলে জাতক জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকবে, বা শ্লেষ্মা রোগে কষ্ট পেতে পারেন, বা পিতৃ বা মাতৃকুলের কোনো বয়স্ক ব্যক্তি যদি বর্তমানে থাকে তাদের এই যে রবি যখনই পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, কিছু না কিছু স্বাস্থ্যর দিক দিয়ে তাদের কিন্তু দুর্বলতা প্রকাশ বৃদ্ধি ঘটতে পারে। বিদ্যাক্ষেত্রে আশানুরূপ সেই মতো ফল পাবে না, একটা বাধা সৃষ্টি হবে, মনকষ্ট থাকবে, বা পিতার সঙ্গে মতের মিল সেই মতো কিন্তু দেবে না। ভূমি ও জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবেই। যখন রবি ঠিক এই জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, বুধ যেহেতু বিদ্যা বুদ্ধির কারক এবং রাশিচক্রের বুধ হচ্ছে 6ষ্ঠ ভাব এবং 3য় ভাবের নির্দেশক, সেই কারণে ধী শক্তি ভালো হবে, বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু আসবেই এবং যে কোনো বিষয়ে জানার প্রতি কৌতূহল এটা কিন্তু বাড়বে। পেটের সমস্যা
ভোগাতে পারে এবং যেহেতু জলরাশিতে বুধ অবস্থান করার জন্য মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে। দেখেন যদি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখবেন তুলা রাশিতে অর্থাৎ রবি যাদের কার্তিক মাসে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে রবি কিন্তু এই জায়গায় তুলা রাশিতে অবস্থান করবে। অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু বৃশ্চিক রাশিতে রবি কিন্তু অবস্থান করবে এবং যাদের চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন মীন রাশিতে রবি অবস্থান করবে। কিন্তু যাদের ক্ষেত্রে রাশি যদি বৃশ্চিক বলি, যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 3 জায়গায় যাদের রবি অবস্থান করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু নিয়ে আসবে জন্মকালীন রবি যদি শুভ এবং বলবান থাকে। কারণ তুলা রাশি সাপেক্ষে বর্তমানে দশমভাবে রবি অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে নবমভাবে এবং মীন রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করার কারণে যদি জন্মকালীন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি তুলা, বৃশ্চিক এবং মীন রাশিতে যাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল, কর্মের উন্নতি, কর্মলাভের যোগ, ট্রান্সফারের যোগ, উচ্চ পদ পাওয়া, ভাগ্যের উন্নতি, সন্তানের কর্ম সাফল্য এইগুলো কিন্তু প্রদান করার জায়গা কিন্তু রবি কিন্তু দেবেই। এবং রবি এই জায়গায় অবস্থান করলো, এখানে বুধও কিন্তু অবস্থান করছে। বুধ এখানে অশ্লেষা নক্ষত্রে বর্তমানে থাকলো, বক্রতার মাধ্যমে আবার পুষ্যা নক্ষত্রে গমন করবে, পুষ্যা নক্ষত্রে ডাইরেক্ট হবে এবং পুষ্যা নক্ষত্রে ডাইরেক্ট হলে বুধ যখন শনি নক্ষত্রে থাকলে তখন দেখবেন মাতৃকুলের নার্ভের সমস্যায় যারা কাদরে যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা বর্তমান সম্ভাবনা কিন্তু দেবে। কারণ শনি, বুধ এবং চন্দ্রের যোগে এবং মাতৃকুলের সম্পত্তি নিয়েও মাতা এবং সন্তানের মধ্যে বা পুত্রের মধ্যে কোনো না কোনো ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এটা সৃষ্টি হতে পারে। বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করবে, যেহেতু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের সমস্যায় ভোগাতে পারে, তবে নিজের বিষয়টি ভালো মতো বুঝবে এবং নিজের বিষয়টিকে নিয়েই কিন্তু সব কিছু দায় দায়িত্ব নিজের ব্যাপারে কিন্তু সব বুঝে নেওয়ার প্রবণতা কিন্তু থাকবে। এবং বিশেষ করে যেহেতু জ্ঞাতিকারক গ্রহ বুধ, ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে যদি মনোমালিন্য, ভুল বুঝাবুঝিও ঘটে তাহলে এদের কিন্তু সাহায্য অতি অবশ্যই পাবে। দেখবেন মাতার সঙ্গে সুসম্পর্ক সেই মতো কিন্তু ভালো থাকবে না এবং সুখভোগের জন্য অস্থিরতা, চঞ্চলতা কিন্তু বাড়বেই। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন রবি আপনাদের সপ্তম ভাবে গোচরে প্রবেশ করছে এবং সপ্তম ভাবটি হচ্ছে আপনাদের কর্কট রাশি বা শ্রাবণ মাস। তাহলে এই জায়গায় রবি প্রবেশ করা মানে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে জাতকের মধ্যে প্রায় একনিষ্ঠতা ও ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠা এবং গৌরব লাভের সম্ভাবনা কিন্তু এনে দেয় এবং কর্মের উন্নতি, ইচ্ছা পূরণ এবং ব্যবসা বাণিজ্যে প্রসার এবং দাম্পত্য জীবনে সুখ এগুলো কিন্তু প্রদান কিন্তু রবি করবে। যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে। যদি অশুভ থাকলে দেখবেন এটি যেহেতু জায়া ভাব, অপরেন্ট পার্টির ভাব এবং অষ্টমপতি গ্রহ যেহেতু এখানে বসে থাকা, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, অপরেন্ট পার্টির সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে যাওয়া এইগুলো কিন্তু নিয়ে আসবেই। এখানে বুধও কিন্তু অবস্থান করছে। বুধ জন্মকালীন শুভ এবং বলবান থাকলে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, সপ্তমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে। দেখবেন জাতকের স্ত্রী বুদ্ধিমতী এবং শিল্পকর্মে পটু এবং কর্মদক্ষতায় আপনাদের উন্নতি কিন্তু আসবেই। কারণ যেহেতু বুধ হচ্ছে ভাগ্যপতি গ্রহ এবং সুখভোগ এবং জাতক একটু শান্ত, সত্যবাদী এবং ধনবান এবং পুত্রবানও কিন্তু এই জায়গায় বুধ কিন্তু করায় এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, ভাগ্য উন্নতিও কিন্তু বুধ কিন্তু ঘটায়। এখন বর্তমানে কিন্তু বুধ এখানে বক্রতা আরম্ভ করতে চলেছে। এই বক্রতা আরম্ভ করলে বক্রতা গ্রহ কিন্তু উল্টো পাল্টা কিন্তু ফল প্রদান করে থাকে। সেই কারণে এই জায়গায় যখনই বুধ যেহেতু বিদ্যা বা বুদ্ধির কারক গ্রহ, তাহলে ভুল ডিসিশন, ভুল পথটাকে গমন করে নেওয়া
এই জায়গা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চলে আসবে। সেই কারণে আপনারা 7-5 চিন্তা ভাবনা করে আপনারা যদি ডিসিশানগুলো নিতে পারেন আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। কারণ নাহলে এখানে দেখবেন যখনই চঞ্চল ভাগ্য বুধ যখন বক্রতা আরম্ভ করবে ঠিক 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত একটা চঞ্চল ভাগ্য কিন্তু বা জায়গাটা কিন্তু উঠে আসবে, বা চঞ্চলতা বুধের মধ্যে যেহেতু ডুয়েলিটি ব্যাপার এবং বা অনেক সময় বুদ্ধিহীনতায় ভোগা, এই জায়গাটা বক্রতা চলাকালীন কিছু না কিছু প্রভাব কিন্তু বৃদ্ধি করতে পারে। বা এটা যেহেতু স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামীর জায়গা, সেই কারণে তাদের হয়তো নার্ভের কোনো সমস্যা বা মনোমালিন্য ভুল বুঝাবুঝির কারণে এগুলো কিন্তু উঠে আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে ঠিক অষ্টমভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গলও কিন্তু যদি শুভ অষ্টমভাবে সেরকম গোচরে মঙ্গল বা কেতু শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু মঙ্গল যেহেতু বর্তমানে এই জায়গায় যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে, তাহলে যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং লাভপতি গ্রহ, সুখপতি এবং লাভপতি গ্রহ অষ্টমভাবে থাকার কারণে হয়তো অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটাতে পারে। এবং বর্তমানে মঙ্গল শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, 23শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। এবং যেহেতু শুক্রের নক্ষত্রে শুক্র আপনাদের শুভকারক গ্রহ পঞ্চমভাবে আসীন, যেহেতু পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে, পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, মমতা। এবং ঠিক 21শে জুলাই শুক্র কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এই যে শুক্র মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল শুক্রের নক্ষত্রে থাকায় এখানে রাহু আবার দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে। তাহলে এই 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য এই 20, 21, 22, 23 এই যে কয়েকটা দিন হয়তো হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু বা শেয়ার থেকে কোনো না কোনো অর্থ বা যে কোনো উপায়, যেহেতু রাহু যুক্ত হওয়ার জন্য হঠাৎ যে কোনো ঘটনা বা অর্থের জায়গাটাকে বাড়াতে পারে বা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি এই জায়গায় অষ্টমভাবে। তবে অষ্টম ভাব থেকে 28শে জুলাই আবার নবমভাবে কিন্তু মঙ্গল কিন্তু গোচরে প্রবেশ করবে। মঙ্গল নবমভাবে সাধারণত যদি প্রবেশ করলে ধর্ম বিষয়ে একটা গোড়ামি ব্যাপারটা নিয়ে চলে আসে এবং নাস্তিকও কিন্তু করে তোলে, এবং মামলা বিষয়ে জাতককে ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটায়, পিতার থেকে অনেক দুঃখ কিন্তু নিয়ে আসে। এটা যেহেতু পিতৃভাবে যখন যাচ্ছে, এবং পিতৃভাবে যাওয়া মানেই এখানে বুধের ঘরে মঙ্গল কিন্তু সেই মতো গোচরে শুভ ফল প্রদান করতে পারে না, নবমভাবেও গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। এবং মঙ্গল এখানে আসার সঙ্গে সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে, এখানে ভাগ্যের জায়গায় অবস্থান করায় ভাগ্য বিড়ম্বনা আনতে পারে, বা পিতার শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল বা উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু ঘটাতে পারে। আমি কাউকে ভয় ধরাচ্ছি না, এটা যেহেতু গাইডলাইন দেওয়া সেখানে আপনাদের গাইড তুলে দেওয়া। এবং মঙ্গল এবং শনির দৃষ্টিতে অনেক ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি কিন্তু করতে পারে, সেই বিষয়ে সতর্কতা। কেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, যদিও জন্মকালীন কেতু শুভ এবং বলবান থাকলে দেখবেন গুপ্ত উপায়ে বা অপ্রত্যাশিতভাবে অর্থ ও সম্পত্তি কিন্তু এনে দেয় কেতু, এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় কেতু। এইটুকু আপনাদের বলতে পারি। এবং পঞ্চমভাবে যেহেতু শুক্র অবস্থান করছে, পঞ্চমভাবে শুক্র কিন্তু শুভফল, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মপতি হচ্ছে আপনাদের শুক্র, সে এবং পঞ্চমভাবে অবস্থান করায় শুক্র কিন্তু গৃহে সুখলাভ এবং সন্তান সুখ, এবং যেহেতু পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ এবং পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি শুক্র কিন্তু এই জায়গায় প্রদান করে। প্রেমে সফলতা, হঠাৎ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, কাজকর্ম, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু এই পঞ্চমভাবে প্রদান করে থাকে। কিন্তু 26শে জুলাই পর্যন্ত শুক্র কিন্তু অবস্থান করবে, তারপরেই কিন্তু সপ্তমভাবে গোচরে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করবে। ষষ্ঠভাবে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে, বৃহস্পতিও গোচরে সেই মতো শুভফল ষষ্ঠভাবে আনতে পারে না। তবে এইখানে বৃহস্পতি এবং শুক্র এই যে দেবগুরুর সঙ্গে অসুরগুরুর যে সংযোগ ঘটবে, এবং এই জায়গায় কিন্তু চরম সাফল্য বা সৌভাগ্যের উন্নতি কিন্তু ঘটাতে পারে।
যদি জন্মকালীন আপনাদের বৃহস্পতি এবং শুক্র শুভ এবং বলবান থাকলে দেখবেন এই জায়গায় যেহেতু দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, বৃহস্পতিও নৈসর্গিক শুভকারক গ্রহ এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ। হ্যাঁ, ষষ্ঠভাবে বৃহস্পতি সেই মতো গোচরে ফল প্রদান না করতে পারলেও কিন্তু যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি হলেও এখানে বৃহস্পতি শুক্রের যে দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ বলুন বা কেউ গুরুতে কিন্তু যাই হোক না কেন সম্পর্ক কিন্তু ভালো। সেই কারণে দেখবেন বৃহস্পতির ঘরে শুক্র কিন্তু তুঙ্গস্থ হয়, হ্যাঁ, এবং চরম সাফল্য সৌভাগ্যের উন্মেষ কিন্তু ঘটায় এবং জাতক অর্থ সম্পদ এবং জীবনে সুখ এবং গুণবতী, যদি এই সময় বিয়ে হলেও গুণবতী স্ত্রী এবং সকলের পছন্দের পাত্র আপনারা কিন্তু অতি অবশ্যই হবেন এবং আশাবাদী উদার এবং ভাগ্যবান, কাজকর্মে সাফল্য ভাগ্য উন্নতি এইগুলো কিন্তু বৃহস্পতি শুক্রের সংযোগে কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং আপনাদের ক্ষেত্রে রাশিপতি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, কারণ যত করলেও রাশিপতি তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করলেও এখানে তৃতীয়ভাবে রাশিপতি অবস্থান করছে শনিদেব। দেখবেন শনিদেব তৃতীয় গোচরে শুভফল প্রদান করে বৃহস্পতির ঘরে অবস্থান করছে, যে কোনো কাজকর্মে সফলতা প্রদান করে এবং আয় বৃদ্ধি ঘটায় এবং নিজের নক্ষত্রে বর্তমানে থাকায় এবং প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং সুখদায়ক কর্মের সঙ্গে নিযুক্ত করায় এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য উন্নতি, আর্থিক লাভ, বহুজনের প্রতিপালক কিন্তু হয় এই শনিদেব করায়। কিন্তু যেহেতু লগ্নপতি যখনই বক্রতা আরম্ভ করবে, বক্রতা গ্রহের ফল কিন্তু এলোমেলো বা উল্টো পাল্টা। আমি এই নিয়ে কিন্তু একটা এপিসোড আপনাদের কাছে আপলোড করা আছে, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু শনিদেবের যে যাই বলুক না কেন এই বক্রতা নিয়ে দ্বিমত কিন্তু থাকবেই, কারণ অনেকে এটাকে হাইলাইট করার জন্য ভালো বলতেই পারে, কারণ কোনো জিনিস বক্রতা আরম্ভ করলে সে যদি এখানে শুভ থাকছে শুভফল কিছুটা প্রদান করবে যে জায়গাটা অবস্থান করছে, আদার যে জায়গার উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাব দেখবেন অর্থ পরিবারের জায়গায় সমস্যা আনতে পারে। এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে মন মানসিকতার উপরে কোনো না কোনো ডিস্টার্ব এবং ভাগ্য ভাবের উপরে ভাগ্যের বিড়ম্বনা এইগুলো কিন্তু আনবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকছে। এবং আপনাদের ঠিক দ্বিতীয়তে কিন্তু রাহু রয়েছে। রাহু সাধারণত দ্বিতীয়তে জাতককে ভ্রমণ প্রিয় করায়। দেখবেন যারা মৎস্য মাংস এবং চর্ম হাড় ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টা এখানে যতদিন রাহু অবস্থান করবে তাদের কিন্তু ভালো কিন্তু যাবে এবং রাহু দ্বিতীয়ভাবে হঠাৎ কোনো অর্থ এনে দিতে পারে এবং লাভপতির উপরে এখন বর্তমানে দৃষ্টি থাকছে। এই লাভপতি আপনাদের মঙ্গলের দৃষ্টি বর্তমানে 28শে নভেম্বর পর্যন্ত 28শে জুলাই পর্যন্ত থাকছে। সেই কারণে এই দৃষ্টিতে এবং তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি তৃতীয়ভাবে শনিদেবের উপরে থাকছে। রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে। রাহু এই মুহূর্তে হঠাৎ লাভ কিছু না কিছু ঘটাতে পারে, এইটুকু আপনাদের উপর বলতে পারি। তবে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে থাকায় এখানে কর্মভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মলাভের যোগ এটা কিন্তু আনতে পারে এবং বৃহস্পতি শুক্রের যে যোগ সৃষ্টি হচ্ছে এতেও কিন্তু আপনাদের কর্মলাভের যোগ কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং এই জায়গায় এই মাসের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, যেহেতু আপনাদের শুভকারক গ্রহ হচ্ছে বুধ, সেও কিন্তু বক্রতার মাধ্যমে এবং রাশিপতি বা লগ্নপতি শনি সেও বক্রতার মাধ্যমে কিন্তু রান করবে। সেই কারণে যতটা আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন এটা আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। না হলে কিন্তু অনেকের ক্ষেত্রে, কারণ কার গ্রহটি কিরূপ অবস্থায় রয়েছে সেই অনুযায়ী ফলটা কিন্তু নিয়ে আসবে। দেখুন জন্মকালীন এই শনি এখানে তৃতীয়তে অবস্থান করছে, শুভ ফল প্রদান করে। কারো যদি জন্মকালীন শনি যদি অশুভ থাকলে তৃতীয়ভাবে কি শুভ ফল প্রদান করার জায়গাটা এনে দেবে? তা কিন্তু দেবে না। তখন দেখবেন ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ভৃত্য চাকর এদের সঙ্গে মনোমালিন্য অতি অবশ্যই কিন্তু উঠবেই বা এদের নিয়ে নানা রকম সমস্যা কিন্তু উদ্ঘাটিত হবেই। এই কথাগুলো মাথায় রাখতে হবে, কারণ গ্রহগুলো প্রত্যেকের জন্মকালীন অবস্থান
এবং শুভ বলবান থাকলে তবেই কিন্তু শুভ ফলগুলো পাওয়া যায়। দশা অন্তর্দশা তখন পারমিট করলে তখনই শুভ ফলগুলো পাওয়া যাবে, নচেত কিন্তু নয়। তবে এই জায়গায় আপনাদের ক্ষেত্রে যাদের মঙ্গলের দশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের দশা, মঙ্গলের অন্তর্দশা বা রাহুর দশাও চললে, রাহু যদি শুক্র বা শনির এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, তার ক্ষেত্রেও কিন্তু এই হঠাৎ লাভের জায়গাটা 20, 21, 22, 23 এর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি একটা কথাই বারবার বলি, আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি হচ্ছে শনিদেব, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি বারবার। কেন না, দেখবেন আদার গ্রহগুলো যাই ফল প্রদান করুন না কেন, শনির হাত দিয়েই কিন্তু বেরোবে। কারণ কর্মফল প্রদান করার জন্য, দণ্ড দান করার জন্য ভাগ্য বিধাতা শনিদেবকে দায়িত্ব দিয়ে রেখেছে। সেই কারণে আমাদের রাশিচক্রের দশম ভাব এবং একাদশ ভাব, কর্মভাব এবং তার সফলতার ভাব ওনার হাতেই। তাই কৃষ্ণ হয় সূর্যসম, মায়া হয় অন্ধকার। এই যখনই রবির আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং গ্রহগুলাই আলোকিত, এবং এই অন্ধকার কখন দূরে পালিয়ে যায়, সেই কারণে যখনই আমরা কৃষ্ণ নাম জপ করলে আমাদের যে শরীরে মায়ার জগতে আমরা থেকে মায়ার মধ্যে জড়িয়ে রয়েছি, সেই মায়াটাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে হবে। যদি আলোয় নিয়ে আসা যায় তাহলে জীবনে দেখবেন সুন্দর এবং সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভু 4 যুগে 4টি যুগধর্ম থাকলে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে এই জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই কৃষ্ণ নাম জপ করলে জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।